আসসালামু আলাইকুম। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রথম ধাপে বাংলা সাহিত্য থেকে ছিল প্রায় ৮ নম্বর। দ্বিতীয় এবং তৃতীয় ধাপের শিক্ষার্থীদের জন্য স্বপ্নের স্কুলের স্পেশাল সাজেশন আয়োজনটা চলবে টানা ২০ দিন। নিচের কোনটি সহোদর ভাষাগোষ্ঠী? সহোদর ভাষাগোষ্ঠী হচ্ছে বাংলা ও অসমিয়া। ভারতীয় উপমহাদেশে আঞ্চলিক ভাষাগুলোর আদিম উৎস কি? আদিম উৎস অনার্য ভাষা। বাংলা ভাষা কোন মূল ভাষার অন্তর্গত বা কোন মূল ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত? ইন্দো ইউরোপীয়। সর্বপ্রথম বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায় কোন গ্রন্থে? ঐতরেয় আরণ্যক গ্রন্থে। আর্যগণ কবে প্রথম বঙ্গ ভূখণ্ডে আগমন করে? প্রথম আগমন করে খ্রিস্টপূর্ব প্রথম শতকে। তৎকালে বঙ্গ বলতে কোন অঞ্চলকে নির্দেশ করা হতো? বঙ্গ বলতে নির্দেশ করা হতো উত্তর ও পশ্চিমবঙ্গ। বাংলা লিপির উৎপত্তি কোন লিপি থেকে? ব্রাহ্মী লিপি থেকে। কোন শাসন আমলে বাংলা লিপির স্থায়ী রূপ তৈরি করে অক্ষর গঠনের কাজ শুরু হয়? পাঠান আমলে। বাংলা সাহিত্যের যুগকে কয়টি ভাগে ভাগ করা যায়? 3টি ভাগে। বাংলা ভাষার মধ্যযুগ কোনটি? মধ্যযুগ ধরা হয় 1201 থেকে 1800 খ্রিস্টাব্দ। বাংলা সাহিত্যের আধুনিক পর্ব শুরু হয় কত শতকে? যেহেতু 1801 সাল থেকে শুরু হয়েছে তাই এটি 19 শতকে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম কি? বুদ্ধিস্ট মিস্টিক সংস। চর্যাচর্য বিনিশ্চয় এর অর্থ কি? এর অর্থ হচ্ছে কোনটি আচরণীয় আর কোনটি নয়। বাংলা সাহিত্যে প্রাচীন যুগের নিদর্শন কোনটি? দোহাকোষ। বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে? 1907 সালে। চর্যাপদ কোন ছন্দে লেখা? চর্যাপদ মাত্রাবৃত্ত ছন্দে লেখা। চর্যাপদের আদিকবি বা বাংলা সাহিত্যের আদিকবি ধরা হয় লুইপাকে, কিন্তু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের আদিকবি হচ্ছে সভ্রপা, আর সভ্রপা লুইপার গুরু ছিলেন। চর্যাপদ আবিষ্কার করা হয় কোন দেশ থেকে? চর্যাপদ আবিষ্কৃত হয় নেপালের রাজগ্রন্থশালা থেকে। বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন চর্যাপদের আবিষ্কারক কে? চর্যাপদের আবিষ্কারক ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী। চর্যাপদের বয়স আনুমানিক কত বছর? 1000 বছর। অপনা মাংসে হরিণা বৈরী এই লাইনটি কোন সাহিত্যের অন্তর্গত? চর্যাপদ থেকে নেয়া। চর্যাপদে কতটি প্রবাদ বাক্য পাওয়া যায়? মোট 6টি। কমল মধু পিবিবি দকুইন ভোমরা কোন ভাষার নিদর্শন এটি? এটি হচ্ছে সান্ধ্য ভাষার নিদর্শন, অর্থাৎ কোথাও বোঝা যায় কোথাও বোঝা যায় না। চঞ্চল চিএ পৈঠকাল কোন কবির চর্যাংশ এটি? এটি লুইপার লেখা। আলি এ কালি এ বাট রুন্দেলা তা দেখি কানহ বিমলা বইলা উক্তিটি কার রচনা? এখানে একটা হিন্টস আছে, দেখেন। কানহ
এর উত্তর হবে কানহপা। অভিসময় বিভঙ্গ কার রচনা? এটি রচনা করেছেন লুইপা। দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এই গ্রন্থটি রচনা করেছেন কে? ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। ত্রয়োদশ শতকের সাহিত্যকর্ম কোনটি? শূন্য পুরাণ। শূন্য পুরাণ গ্রন্থটি মোট কয়টি অধ্যায়ে বিভক্ত? 51টি অধ্যায়ে। খনার বচন এর মূল ভাব কি? খনার বচন এর মূল ভাব হচ্ছে শুদ্ধ জীবনযাপন রীতি। খনার খ্যাতির কারণ কি? এর খ্যাতির কারণ হচ্ছে বচন। মধ্যযুগের কোন সাহিত্য কৃষিকাজের জন্য উপযোগী ছিল? ডাক ও খনার বচন। খনার বচন কি সংক্রান্ত? এটি কৃষি সংক্রান্ত। এইখানে খনা একজন ব্যক্তির নাম। খনার আসল নাম হচ্ছে লীলাবতী। তিনি জ্যোতিষ শাস্ত্রে পারদর্শী একজন বিদুষী নারী ছিলেন। গণনা করে খনার দেওয়া পূর্বাভাস রাজ্যের কৃষকরা উপকৃত হতো বলে রাজা বিক্রমাদিত্য খনাকে দশম রত্ন হিসেবে আখ্যা দিয়েছিলেন। সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই। উক্তিটি কার? উক্তিটি চণ্ডীদাসের। বরাই কোন কাব্যের চরিত্র? বরাই চরিত্রটি আছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে। মধ্যযুগের আদি নিদর্শন হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। শ্রীকৃষ্ণ কীর্তন পুঁথিটির আবিষ্কারক শ্রী বসন্ত রঞ্জন রায়। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ড সংখ্যা কতটি? খণ্ড সংখ্যা 13টি। মধ্যযুগের প্রথম কবি হচ্ছেন বরুচণ্ডী দাস। বৈষ্ণব পদাবলীর সঙ্গে কোন ভাষা সম্পর্কিত? ব্রজবুলি ভাষা। বিদ্যাপতি কোথাকার রাজসভা কবি ছিলেন? তিনি ছিলেন মিথিলার রাজসভা কবি। রূপ লাগি আখি জুড়ে গুণে মনোভর কার রচনা এটি? এটি রচনা করেছেন জ্ঞানদাস। বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতাকে? বিদ্যাপতি। পদ বা পদাবলী বলতে কি বোঝায়? বৌদ্ধ বা বৈষ্ণবীয় ধর্মের গুরু বিষয়ের বিশেষ সৃষ্টি। সইকে শুনাইল শ্যাম নাম এই পদটির রচয়িতাকে? চণ্ডীদাস। মৈথিলি এবং বাংলার মিশ্রণে যে ভাষা তাকে কি বলা হয়? তাকে বলা হয় ব্রজবুলি ভাষা। বিদ্যাপতি কোন ধারার কবি? তিনি বৈষ্ণব পদাবলী ধারার কবি। কোন কবি বাঙালি না হয়েও বাংলা সাহিত্যে স্বতন্ত্র স্থান দখল করে আছে? বিদ্যাপতি। বৈষ্ণব পদাবলী সংগ্রহ করেছিলেন কে? সংগ্রহ করেছিলেন বাবা আউল মনোহর দাস। বৈষ্ণব পদাবলীতে মূলত কিসের সম্পর্ক দেখানো হয়েছে? দেখানো হয়েছে স্রষ্টা ও সৃষ্টির সম্পর্ক। মঙ্গল কাব্যসমূহের বিষয়বস্তু ছিল মূলত ধর্ম বিষয়ক আখ্যান। মধ্যযুগীয় এক শ্রেণীর ধর্ম বিষয়ক আখ্যান কাব্যের উদাহরণ হল মঙ্গল কাব্য। কোনো একটি মঙ্গল কাব্যে কয়টি অংশ থাকে? মোট 5টি অংশ থাকে। 5টি অংশের প্রথম অংশ হচ্ছে বন্দনা, দ্বিতীয় আত্মপরিচয় এবং গ্রন্থের উৎপত্তির কারণ,
তৃতীয় দেবখণ্ড, চতুর্থ মর্তখণ্ড এবং পঞ্চম ফলশ্রুতি। চাঁদ সওদাগর কোন কাব্যধারার চরিত্র? এটি মঙ্গল কাব্যধারার চরিত্র এবং স্পেসিফিকভাবে এটা হচ্ছে মনসা মঙ্গল। বেহুলা নখিন্দরের কাহিনী পাওয়া যায় কোন মঙ্গল কাব্যে? পাওয়া যায় মনসা মঙ্গলে। মঙ্গল কাব্যের কোন চরিত্রটি দেবতা বিরোধী বলে পরিচিত? চাঁদ সওদাগর। মঙ্গল কাব্যে কোন দেবীর কাহিনী আছে? কাহিনী আছে মনসা দেবীর। মনসা মঙ্গল কাব্যের সবচেয়ে জনপ্রিয় কবি কে? সবচেয়ে জনপ্রিয় কবি হচ্ছেন বিজয়গুপ্ত। মনসা মঙ্গল কাব্যের একজন প্রধান রচয়িতা হলেন বিজয়গুপ্ত। আগামী 20 দিন যদি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার দ্বিতীয় এবং তৃতীয় ধাপের এই আয়োজনে আপনারা থাকেন, তাহলে বাংলা, সাধারণ জ্ঞান, বিজ্ঞান, কম্পিউটার এবং অন্যান্য বিষয়ে আমাদের সাজেশনগুলোই আপনার জন্য এনাফ হবে। আর সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার জন্য স্বপ্নের স্কুলের ইংলিশ ক্র্যাক কোর্স এবং প্রাইমারির ম্যাথ কোর্স, এই দুইটা কোর্সই আপনি অংশগ্রহণ করতে পারেন, যেখান থেকে আপনি নিতে পারবেন বেস্ট প্রিপারেশন। দুইটা কোর্সের সৌজন্য মূল্য 1000, সেটি বিকাশ, নগদ অথবা রকেটে সেন্ড মানি করে উক্ত নম্বরে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিলেই আপনি পেয়ে যাবেন কাঙ্ক্ষিত দুইটা কোর্স। শেষ সময়ের গুরুত্বপূর্ণ সময়গুলো অবশ্যই কাজে লাগান। মধ্যযুগের শ্রেষ্ঠ কবি হলেন ভারতচন্দ্র রায়গুণাকর। কবি ভারতচন্দ্রকে রায়গুণাকর উপাধি দিয়েছিলেন কে? উপাধি দিয়েছিলেন রাজা কৃষ্ণচন্দ্র। ভারতচন্দ্র রায়গুণাকর কোন কাব্য রচনা করেন? তিনি রচনা করেন অন্নদামঙ্গল। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, বাংলা সাহিত্যের এই প্রার্থনা ধ্বনিত হয় অন্নদামঙ্গলে। মানসিংহ ভবানন্দ উপাখ্যান কার রচনা? এটি রচনা করেছেন ভারতচন্দ্র রায়গুণাকর। কোন কবি ধর্মমঙ্গল কাব্যের প্রণেতা? রূপরাম চক্রবর্তী। ধর্মমঙ্গল কাব্যধারার প্রথম কবি ছিলেন ময়ূর ভট্ট। হাকন্দ পুরাণ এই গ্রন্থটি রচনা করেছেন ময়ূর ভট্ট। দ্রৌপদী হচ্ছেন মহাভারতে উল্লেখিত 5 ভাইয়ের একক স্ত্রী। পরাগলি মহাভারত খ্যাত গ্রন্থের অনুবাদকের নাম কি? কবীন্দ্র পরমেশ্বর। তাজকেরাতুল আউলিয়া অবলম্বনে তাপসমালা রচনা করেছিলেন গিরিশচন্দ্র সেন। কে প্রথম সমগ্র কোরআন শরীফের বাংলা অনুবাদ করেন? বাই গিরিশচন্দ্র সেন। বাংলায় মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক হলেন কাশিরাম দাস। বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি বা প্রথম নারী কবি কে? প্রথম নারী কবি চন্দ্রাবতী। মধ্যযুগের কবি চন্দ্রাবতীর পিতার নাম কি? দ্বিজ বংশীদাস। রামায়ণ রচনা করেছিলেন বাল্মীকি। সবচেয়ে প্রাচীন রোমান্সমূলক প্রণয় উপাখ্যানের রচয়িতা বা রোমান্টিক প্রণয় উপাখ্যান ধারার প্রথম কবি ছিলেন শাহ মোহাম্মদ সগীর। কোন কবি গিয়াসউদ্দিন আজম শাহের রাজ কর্মচারী ছিলেন? শাহ মোহাম্মদ সগীর। ইউসুফ জুলেখা কাব্য রচনা করেন কে? কাব্য রচনা করেন শাহ মোহাম্মদ সগীর। যে সবে বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি, এই কবিতা রচনা করেছেন আব্দুল হাকিম।
আরাকানে কখন সমৃদ্ধ সাহিত্য সৃষ্টি হয়েছিল? সপ্তদশ শতকে। বাংলা সাহিত্যে আরাকানকে কী নামে অভিহিত করা হতো? আরাকানকে অভিহিত করা হতো রোসাঙ্গ নামে। লৌকিক কাহিনীর প্রথম রচয়িতাকে? প্রথম রচয়িতা দৌলত কাজী। হপ্তপয়কর কার রচনা? হপ্তপয়কর এটি রচনা করেছেন আলাউল। আলাউলের তোহফা কোন ধরনের কাব্য? আলাউলের তোহফা এটি একটি নীতিকাব্য। কবি আলাউলের জন্মস্থান কোথায়? জন্মস্থান চট্টগ্রামের জোবরা। গৌরক্ষ বিজয় কাব্য কোন ধর্মমতের কাহিনী অবলম্বনে লেখা? নাথ ধর্ম। শাক্ত পদাবলীর জন্য বিখ্যাত রামপ্রসাদ সেন। মধ্যযুগের শিব উপাসক যোগী সম্প্রদায়ের ধর্ম কী ছিল? নাথ ধর্ম। নাথ সাহিত্যের প্রধান কবি কে? নাথ সাহিত্যের প্রধান কবি শেখ ফয়জুল্লাহ। বাংলা সাহিত্য থেকে শুরু করে বাংলা ব্যাকরণ এবং অন্যান্য বিষয়, ইংরেজি, গণিত, বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, এই বিষয়গুলো আগামী 20 দিন চলমান থাকবে দ্বিতীয় এবং তৃতীয় ধাপের পরীক্ষার্থীদের জন্য। গুরুত্বপূর্ণ এই সাজেশনে স্বপ্নের স্কুলের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম।